নমস্কার, এক্সপ্লোরার অনির্বাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আমার চ্যানেলে এখন রাজস্থান ভ্রমণ সিরিজ চলছে। গত পর্বে আমি যোধপুর ভ্রমণ সংক্রান্ত ভিডিও দিয়েছি, না দেখে থাকলে দেখে নেবেন, চ্যানেলে এই ভিডিওটি আছে। যোধপুরে আমরা মান্দর গার্ডেনে প্রথম গিয়েছিলাম, যেটি রাবণের শ্বশুরবাড়ি হিসেবে খ্যাত। তারপর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম মেহরানগড় ফোর্ট, উমেদ ভবন প্যালেস এবং যশবন্তথাড়া দেখতে। সবটাই আমি করেছি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে, বাস ইউজ করে গিয়েছিলাম মান্দর গার্ডেন। তারপর বাকিটা র্যাপিডো অ্যাপ ইউজ করে অটো ধরে গিয়েছিলাম। অপূর্ব সুন্দর মেহরানগড় ফোর্ট আর উমেদ ভবন প্যালেসের তো 5% অংশে এন্ট্রি আছে আমাদের সাধারণের জন্য, সেটাও দেখিয়েছি মিউজিয়ামটা। এবং সবশেষে গিয়েছিলাম যশবন্তথাড়া, যেটি রাজস্থানের তাজমহল নামে খ্যাত। অত্যন্ত সুন্দর তার কারুকার্য, মন ভরে যায়। তো সমস্ত কিছু দেখে আমরা র্যাপিডোর মাধ্যমে ফিরে এসেছিলাম এবং রাতের আমাদের ট্রেন ছিল। সেই ট্রেন ধরে আমাদের আবু রোড যাওয়ার কথা, সেখান থেকে আমরা মাউন্ট আবু যাব। তো কিভাবে যাব না যাব সেটা দেখি, এবং আমরা কিছু ভয়ঙ্কর আবহাওয়ার পরিস্থিতির শিকার হয়েছিলাম, সেটাও আমরা দেখাবো। চলুন তাহলে আমাদের সঙ্গে আবু রোড এবং দেখতে থাকুন কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা মাউন্ট আবু ঘুরেছি। চলুন। আমরা অবশেষে বেরিয়ে পড়লাম যোধপুর স্টেশনের উদ্দেশ্যে। এই যে স্টেশনের উল্টো দিকেই ছিলাম, ওই হোটেলটা দেখালাম। এবার এখান থেকে আমরা আজকে রাত 12:15 সময় ট্রেন আছে যোধপুর চেন্নাই এগমোর এক্সপ্রেস, ওই সুপারফাস্ট এক্সপ্রেস, ওই ট্রেনে চড়ে আমরা যাব আবু রোড স্টেশনে। ভোরবেলা 4:10 পৌঁছানোর কথা, দেখা যাক। তারপর ওখান থেকে নেবে বাস বা শেয়ার গাড়িতে করে মাউন্ট আবু পৌঁছাবো। চলুন সবাই দেখতে থাকুন। মর্নিং ফ্রম আবু রোড। এখন ঘড়ির কাঁটায় বাজছে 4:09। কালকে এই ট্রেনটাতে চেপে এসেছিলাম তাম্বারাম সুপারফাস্ট উইকলি এক্সপ্রেস। আবু রোড ওখান যোধপুর থেকে ছেড়েছিল রাত 12:15, আর আবু রোডে নামার কথা ছিল 4:10। 1 মিনিট বিফোর টাইম ঢুকেছে। ট্রেন মোটামুটি ভালোই ছিল, কোনো রকম ভিড় ছিল না, খুবই হালকা ছিল, সব সিট ভর্তিও ছিল না, খালিই ছিল। তো যাই হোক, ভোর 4টের মধ্যে পৌঁছে গেছি। এবার এখান থেকে তো যেতে হবে মাউন্ট আবুতে। মাউন্ট আবু ওখান থেকে আবু রোড স্টেশন থেকে 500 মিটার দূরে বাস স্ট্যান্ড আছে। যদি বাসে করে যাওয়া হয় তাহলে বাস স্ট্যান্ডে যেতে হবে। প্রথম বাস সকাল 6টার সময়। আর যদি শেয়ারিং জিপ যেগুলো পাওয়া যায় সেই গাড়িতে যাওয়া যায়। তো দেখা যাক, এখনও রাতে দিনের আলো ফোটেনি, অন্ধকার আছে। তো কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর এখান থেকে বেরোবো। তো চলুন দেখা যাক কীভাবে কি যাই, দেখাচ্ছি। হচ্ছে আবু রোড বাস স্ট্যান্ড। এখানে আমরা এসে পৌঁছেছি। এই দিক থেকে স্টেশন ছিল, এইদিকে, এই স্টেশনের দিক থেকে এখানে এলাম। এসে এই বাস স্ট্যান্ডে এখন আছি। এখন অপেক্ষা করতে হবে একটু। সকাল 6টার সময় ফার্স্ট বাস ছাড়বে, তখন আমরা যাব। আমরা এই যে হোটেল বৃন্দাবন মাউন্ট আবুতে, এই হোটেলে এসে উঠছি এখন ভোরবেলা। তো মোটামুটি এখানে সস্তাই আছে এবং খুব একটা দাম নয়, ঘরদোরগুলো খুব ভালো। এখানেই আমরা আছি আপাতত। চলুন আমরা ভেতরে যাই। ওয়েদার খুব খারাপ, দেখা যাক। চলুন। আমরা এখানে রাজস্থান ট্রাভেলসের থেকে একটা গাড়ি বুক করে নিলাম, নিয়ে ওখানে সাইট সিনগুলো করবো। আজকে ওয়েদার খুব খারাপ, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখা যাক কতটা কীভাবে কি হয় না হয়। ঠিক আছে, দেখতে থাকুন তাহলে।
আমরা এখন এসে পৌঁছেছি অর্বুদা দেবীর মন্দির। অর্বুদা দেবীর মন্দির সতীপীঠের মধ্যে অন্যতম। অর্বুদা দেবী মন্দির, এখানে এটি একটি সতীপীঠ। এখানে মায়ের অধর বা ওষ্ঠ পড়েছিল বলে শোনা যায়। প্রায় 400-450 সিঁড়ি ভেঙে আমরা এই উপরে উঠেছিলাম। গুহার মধ্যে মায়ের মন্দিরটি খুব সুন্দরভাবে দর্শন হয়েছিল। পৌঁছেছি জৈন শ্বেতাম্বর মন্দির, অর্থাৎ জৈন টেম্পল, যেটা দিলওয়ারা জৈন টেম্পল নামে পরিচিত। ওই যে দেখা যাচ্ছে। ভিতরে তো ছবি তোলা যাবে না, কেননা এখানে মোবাইল নিয়ে অ্যালাউ নেই। 50 টাকা করে মোবাইল জমা রাখতে হয়। শুধু বাইরেটাই আপনাদের দেখিয়ে দিতে পারবো। এই দেখুন সেই মন্দিরের ছবি, যতটুকু ক্যামেরায় আসছে সেইটুকুই আপনাদের দেখাতে পারলাম। বৃষ্টি এখনও চলছে, সেই বৃষ্টি মাথায় নিয়ে সবাই বেরিয়েছে, আমরাও ঘুরছি। এটা হলো দিলওয়ারা টেম্পল। দর্শন করে এসে বলছি কিরম দেখলাম। দিলওয়ারা মন্দির দর্শন করে ফিরে এলাম। অপূর্ব ভেতরের যে কাজ, মানে সেটা ক্যামেরায় আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু চোখের ক্যামেরায় নিজের মনে চিরকাল গাঁথা থাকবে। অপূর্ব সুন্দর সে কাজ, মানে কোনো দিন যদি মাউন্ট আবু আসেন, দিলওয়ারা জৈন টেম্পল কখনোই মিস করা যাবে না। কিছু দেখুন না দেখুন, এটা দেখতেই হবে। ঠিক আছে, মোটামুটি এই এখন এখান থেকে বেরোচ্ছি আবার পরের স্পট দেখানোর জন্য। দেখি কোথায় যাই। বৃষ্টি চলছে, তার মধ্যেই এগিয়ে যাই। জৈন টেম্পল দেখে আমরা এসে উপস্থিত হয়েছি ব্রহ্মকুমারী পিস পার্ক, ব্রহ্মকুমারী সংস্থার পিস পার্ক। এটা এখন বন্ধ আছে, এই 2 মিনিটের মধ্যেই খুলবে। আমরা ভেতরে যাব, তবে ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। আর ওই ব্রহ্মকুমারীর একটা মন্দির মতন আছে, এবং সেখানে অনেক দেবতার এরকম প্রতিকৃতি সব আছে। চলুন যাওয়া যাক। ব্রহ্মকুমারী পিস পার্কে আমরা এসে উপস্থিত হয়েছি। আবহাওয়া দেখুন চারপাশে, বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে এরকম হয়ে আছে, ভালোই লাগছে। তো আমরা যাচ্ছি এখন পিস পার্ক, ব্রহ্মকুমারী পিস পার্কের ভিতরে। এদিক দিয়ে এন্ট্রি, ভিতরে আর ছবি তোলা নিষিদ্ধ, দেখাতে পারবো না।
অবশেষে আমরা এসে পৌঁছেছি এখন গুরু শিখর। আমরা যাচ্ছি এই কুয়াশার মধ্যে, ওয়েদার খুব খারাপ। ওপর থেকে শহরের যে ভিউটা দেখা যেত সেটা আমারও দুর্ভাগ্য, আপনাদেরও দুর্ভাগ্য, সেটা দেখাতে পারবো না। তো যাই হোক, এই যা পরিস্থিতি আছে সেই পরিস্থিতি যেরকম যতটা দেখানো যায়, এবং এই যে একটা মেঘ কুয়াশা বৃষ্টির মধ্যে, এটাও একটা এনজয় করার মতন ব্যাপার। এটার মধ্যে দিয়ে যতটা যা করা যায় আমরা করার চেষ্টা করব। তো চলুন দেখা যাক। এই দিয়ে আমরা উঠে এলাম আরাবল্লী পর্বতে, প্রায় শীর্ষদেশে গুরু শিখরে, প্রায় মাথায় এই যে গুরু শিখর দত্তাত্রেয় মন্দির, সেখানটা আমরা এসে পৌঁছেছি। আর একটু আমাদের এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে, তাহলেই আমরা একদম টপ অফ দ্য আরাবল্লী পর্বত। খুব এক্সাইটেড, এবং ভয়ঙ্কর পরিস্থিতির পরিবেশের মধ্যে দিয়ে, বৃষ্টিতে পরিপূর্ণ, কুয়াশা, মেঘের ধোঁয়া, সব রকম মিলিয়ে আমরা চলেছি আরাবল্লী পর্বতের শিখরে যাওয়ার জন্য। চলুন তবে যাওয়া যাক। চরণ পাদুকা মন্দির আমরা অবশেষে এসে পৌঁছেছি। এটাই হচ্ছে গুরু শিখরের একদম, গুরু শিখর বলছি, আরাবল্লী পাহাড়ের একদম টপ পয়েন্ট। শুকনো দিন থাকলে পুরো শহরটা দেখানো যেত, আসতে এরকম অবস্থা। যাই হোক, সব থেকে উপর উঁচু পয়েন্ট চরণ পাদুকা, যে এখানে এসে পৌঁছেছি এই জায়গাটা। চলুন ওইদিকে চরণ পাদুকা মন্দির দর্শন করি। রয়েছে কিন্তু শহর কিছু দেখা গেল না। আপনাদেরও দুর্ভাগ্য, আমারও দুর্ভাগ্য, তবে এক অন্য অনুভূতি। আরও খারাপ হতে শুরু করে, সেই কারণে আমরা তাড়াতাড়ি গুরু শিখর থেকে নিচে নেমে এসে আমরা পৌঁছাই টোড রক, যেটি মাউন্ট আবুর ম্যাসকট, সেটি দেখার জন্য। এবং তারপর সেখানে থেকে আমরা এসে নাকি লেক দেখি। যদিও বোটিং করার সুযোগ হয়নি, কারণ অত্যাধিক বৃষ্টি এবং কুয়াশা চারিদিক ঢেকে যাচ্ছিল, সঙ্গে ছোট বাচ্চা ছিল, তাই আমরা তাড়াতাড়ি হোটেলে ফিরে আসি। কেমন লাগলো আমাদের মাউন্ট আবু ভ্রমণের এই পর্বটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে, সঙ্গে থাকবেন।